তথাকথিত ৩ দফার মাধ্যমে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কর্মজীবনের উপরের স্তর থেকে নিচের স্তরে নামতে চাচ্ছে বলে অভিযোগ করেছেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সংগ্রাম পরিষদের নেতারা। সরকারকে বেকায়দায় ফেলতি এমন আন্দোলন বলে তারা মন্তব্য করেছেন। দুপুরে রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সংবাদ সম্মেলন করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ। সংবাদ সম্মেলনে পরিষদের নেতারা বলেছেন, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি বাস্তবায়িত হলে সারা দেশে ৫ শতাধিক পলিটেকনিক ইনস্টিটিউট বন্ধ হয়ে যাবে। আন্দোলনের মাধ্যমে ১৯৭৮ ও ১৯৯৪ সালের প্রজ্ঞাপন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অস্বীকার করতে চাইছে বলেও এই সংবাদ সম্মেলনে দাবি করা হয় এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনে বিভ্রান্ত না হয়ে নিজেদের ৭ দফা বাস্তবায়নের দাবি জানান ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পেশাজীবী সংগ্রাম পরিষদের নেতারা। বাংলাদেশে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা নিয়মতান্ত্রিক আন্দোলন বিশ্বাস করে, কিন্তু আমরা যদি অন্যভাবে আন্দোলন শুরু করি এই দেশ কমপ্লিটলি প্রবলেম হয়ে যাবে। আপনারা ভালো করে জানেন, বিদ্যুৎ, পানি, গ্যাস, রেল সব আমরাই নিয়ন্ত্রণ করি। আমরা তো চ্যালেঞ্জ করে বলতে পারি, বাংলাদেশে যদি ডিগ্রি ইঞ্জিনিয়াররা ৬ বছরও আন্দোলন করে কর্মবিরতি পালন করে ইঞ্জিনিয়ারিং কর্মকাণ্ডে কোনো ক্ষতি হবে না।